প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করছি বিজনেস মাইন্ড আনপ্লাগ শিরোনামের টক শোতে। আজ এই টক শোর তৃতীয় পর্ব আমরা শুরু করছি। আজ এই টক শোতে আমাদের মাঝে উপস্থিত আছেন মোক্তার হোসাইন, জব করছেন আইডিএলসিতে, এবং ফাতাহানুর রাখি, জব করছেন ডাচ বাংলা ব্যাংকে। প্রথমত জানতে চাই আপনারা কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভালো লাগছে, আপনাদের মতো ইমার্জিং কর্পোরেট লিডারদের সাথে বসে কথা বলছি এবং কিছুটা সময় কাটাতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম অলওয়েজ। আফটার গ্র্যাজুয়েশন আপনারা কর্পোরেট ফিল্ডে এন্ট্রি করেছেন এবং কর্পোরেট ফিল্ডে খুব চমৎকারভাবে ডিউটি পালন করছেন। আবার আপনারা একাডেমিয়াতে আসছেন। এই যে নতুন করে একাডেমিয়াতে শুরু করলেন, এই জার্নিটা যদি একটু শেয়ার করতেন। প্রথমত জানতে চাই মুক্তার সাহেবের কাছ থেকে। থ্যাংক ইউ স্যার এটা প্রশ্নটা করার জন্য। আসলে আমার এই বিষয়টা ছিল, আমি আমার গ্রাজুয়েশনটা শেষ হয়েছে 2008-এ। এরপরে আমি আপনার জবে ঢুকে যাই বিভিন্ন ব্যাংকে। বর্তমানে একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে আছি। তো আমার এই দীর্ঘ গ্যাপে আমার কাছে মনে হচ্ছে আমার একটা এক্সিকিউটিভ এমবিএ দরকার, যেটার সাথে আমরা হয়তো ডেইলি লাইফে অনেকগুলো কাজ করি, কিন্তু এটার যে একটা বইয়ের ভাষা, এটা যে একটা থিওরিক্যাল যে অ্যাপ্লিকেশন হয়, এই জিনিসটা হয়তো ওইভাবে আমার কাছে ওইভাবে মেন্টালি সেট ছিল না। আচ্ছা আচ্ছা। তো যার কারণে আমি আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, আমার ফ্যামিলি মেম্বার, এদের সাথে আলাপ আলোচনার শেষে আমি আমার থিওরি, আমার নলেজ, তারপরে আমার ডেইলি যে অ্যাক্টিভিটিজ, এগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য আমি আবার 14 বছর পরে আমি আবার এমবিএ করতে প্র্যাকটিক্যাল ফিল্ড এবং থিওরিটিক্যাল একাডেমিক এরিয়া এর মধ্যে একটা ব্রিজ খুঁজে পাচ্ছেন। জি স্যার, জি স্যার, চমৎকার ব্রিজ খুঁজে পাচ্ছেন। আমি একই প্রশ্ন নিয়ে যাচ্ছি ফাতাহানুর রাখির কাছে। জানতে চাই আপনারা এই যে নতুন করে একাডেমিতে পড়াশোনা শুরু করলেন, এই গল্পটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আগের মতো ফিল পাচ্ছি, যেটা স্টুডেন্ট লাইফে নতুন বই খাতার সাথে সম্পৃক্ত হয়েছে। যেহেতু আমার গ্র্যাজুয়েশন আর এখনকার মাঝখানে অনেকটা গ্যাপ আছে, তো সব মিলে আছে নতুন কিছু শেখার জন্য যে আমি সিইউবিতে ভর্তি হয়েছি, এটা খুব ফিল করছি, আমি এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ ফাতাহানুর রাখি। আবার আমরা আসছি মুক্তার সাহেবের কাছে। আমরা জানতে চাই, এই যে এমবিএ ডিগ্রি আপনারা নিচ্ছেন, এই এমবিএ ডিগ্রির ইম্প্যাক্ট জবের গ্রোথের ক্ষেত্রে কতটুকু ফেলতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই জব গ্রোথের ক্ষেত্রে এমবিএ ডিগ্রির অবশ্যই ইম্প্যাক্ট আছে। একটা সময় ছিল যখন আমাদের বাবা চাচারা যখন তাদের আর্লি এজে তারা হয়তো এসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করে কোনো জবে, সরকারি জবে বা বেসরকারি জবে ঢুকছেন, কিন্তু দিনের পর দিন আসলে জব মার্কেটটা টাফ হচ্ছে। এমপ্লয়ার যারা আছেন তারাও একটা প্রপার নলেজেবল ক্যান্ডিডেট মার্কেট থেকে পিক করতে চাচ্ছেন, যার কারণে এমবিএ ডিগ্রি একটা সময় হয়তো মাস্টার ছিল, কিন্তু সেটা এমবিএ বর্তমানে সেটা পরিবর্তন, এখন ওয়ার্ল্ডে খুব পপুলার একটা ডিগ্রি এমবিএ ডিগ্রি এখন আরো সেটা রিনাউন্ড হয়ে এক্সিকিউটিভ এমবিএ হয়েছে আর কি। তো আমরা এই এমপ্লয়ারদের এই ডিমান্ড ফুলফিল করার জন্য, নিজের নলেজ গ্যাদার করার জন্য আমরা এই নতুন ভাবে আবার এমবিএ করতে এসেছি আর কি। সেক্ষেত্রে আমাদের বেসিক প্রশ্ন যেটা ছিল যে এই এমবিএ ডিগ্রির ইম্প্যাক্টটা আপনার ক্যারিয়ার গ্রোথে কতটুকু? অবশ্যই সেটা ক্যারিয়ার গ্রোথে, সেটা একটা নতুন জব পাওয়ার জন্য সেটা ভালো কাজ করে, আর প্রমোশনের জন্য সেটা কাজ করে। চমৎকার বলেছেন, প্রমোশন ও নতুন জব পাওয়ার ক্ষেত্রে। একই প্রশ্ন নিয়ে আসছে ফাতাহানুর রাখির কাছে। আপনি কি মনে করেন যে আপনার এই এমবিএ ডিগ্রিটা আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? স্যার, ভাইয়ার মতে আমি একমত। আর প্রতিযোগিতাপূর্ণ জবের ক্ষেত্রে আমাদের যে সেক্টরগুলো আছে, মার্কেটিং সেক্টর যে সেক্টরটা, এটাতে টিকে থাকার জন্য আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনটা আসলে খুবই দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিরে যাচ্ছি মুক্তার হোসেনের কাছে। আপনার বর্তমান যে আপনি এমবিএ ক্যারি অন করছেন, এই বর্তমানের এমবিএর পড়াশোনা সম্পর্কে একটু জার্নিটা যদি গল্প শেয়ার করতেন। এটা অবশ্যই একটা মজাদার জার্নি। আমি এই ক্লাস করতে আসি রেগুলার, সম্ভবত আমি কখনো ক্লাস মিস দিইনি। থ্যাংক ইউ। ক্লাস মিস না দেওয়ার এটা কারণ হচ্ছে আমি এনজয় করছি তাই। আর পড়াশোনাটা আপনার কাছে ভালো লাগছে, আর আমি বাসায় গিয়েও পড়ছি, তারপরে স্যারদের লেকচারগুলো আমি ফলো করছি। তো আমার কাছে এই সময়টা আসলেই অনেক ভালো লাগছে এবং আমি খুব ফিল করছি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, এই যে অফিসের ব্যস্ততা এবং এমবিএ এর পড়াশোনার প্রেশার, এই দুটোকে একসাথে কিভাবে সামলাচ্ছেন?
অফিস টাইমটা আমরা অফিস করি, বাসায় যখন আমরা যাই তখন আমরা মূলত এই নিজের ক্যারিয়ারের জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য সময় দিই। ওই সময়টা অফিস না, সেই সময়টা নিজের জন্য দিই। সেটা হয়তো আমরা অন্য সময় আমরা হয়তো মোবাইলে সময় পার করতাম বা বিভিন্ন টিভি দেখাতে সময় পার করতাম, সেটা না করে এখন আমরা সেই টাইমটা এখন বই পড়াশোনার দিকে আমরা নলেজ এনহ্যান্সমেন্ট করছেন। আমরা ওইভাবে এখন পড়াশোনা করে সময় পার করছি, তো ভালোই লাগছে। থ্যাংক ইউ সো মাচ, চমৎকারভাবে বলেছেন। আমরা ফাতানুর রাখির কাছে আসছি যে আপনার বর্তমান যে এমবিএটা ক্যারি অন করছেন, এই বর্তমানে এমবিএ ক্যারি অন করাটা কেমন লাগছে? আপনার যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। স্যার আমার কাছে খুবই ভালো লাগছে। আর এর টাইমটা এমনভাবে সেট করা, যেমন আমাদের ফ্রাইডে গুলাতে আমরা ক্লাস করতে পারি, ক্লাসে এসে মানে আগের মতো আমরা খুব এনজয় করছি। আগের একটা ভাইব হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, সেই vibe স্টুডেন্ট পাচ্ছি, লাইফের ভাইবটা সেটাই। পাচ্ছেন। স্যার আর আমি কখনো ক্লাস মিস করিনি, আমি খুব এনজয় করছি। দেখা যাচ্ছে যে খুবই পাঞ্চুয়াল স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এই টাইমে এসে স্যার ফ্রাইডে স্যাটারডেতে যে ক্লাসগুলো করছি, আসলে এই টাইমে যে এরকম একটা ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস দিয়েছে আমাদের, আমরা যারা কর্মক্ষেত্রে আছি তাদের এটা অ্যাভেল করা উচিত। আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলবেন, যে প্রশ্নটা মুক্তা সাহেবকে বলেছিলাম, একই প্রশ্ন আপনি জানতে চাই। এই যে আপনার অফিসের রেসপন্সিবিলিটির প্রেশার এবং জি। পড়াশোনার প্রেশার, এই দুটাকে একসাথে কিভাবে সামলাচ্ছেন? স্যার একটু প্রবলেম তো হবে, তারপরে এটা ম্যানেজ করে নিচ্ছি। ভার্সিটির কিছু সুযোগ সুবিধা প্লাস আমাদের অফিস থেকেও একটু স্যাক্রিফাইস না করলে তো এটা পসিবল না। সব মিলে দুই দিক আর থেকে কি দুই দিক থেকে মানায় সাপোর্ট নিচ্ছেন। পাচ্ছি আর দুই কি থেকে স্যার। মানাচ্ছেন। Family support, ফ্যামিলি থেকেও হ্যাঁ। সাপোর্ট পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি স্যার, আমার ছোট মেয়েটা আমাকে সাপোর্ট করে, ও, মামুনি তুমি পড়ছো, চমৎকার পড়ো, চমৎকার। তোমার ক্লাস টাইম হয়েছে, তুমি যাচ্ছ না কেন? এটা আমার খুব ভালো লাগে। ছোট বাচ্চাও হ্যাঁ। ইনস্পিরেশন হিসেবে কাজ করছে। জি, আমার বাচ্চাটা ক্লাস 3 তে পড়ে আইডিয়ালে, তো আমি ওর থেকে আসলে আপনি খুব আপনার সাপোর্ট পাই। ইউনিভার্সিটির কোন দিকগুলো ভালো দেখছেন? স্যার আমি মূলত বলবো যে আমাদের স্যাররা যারা আছে এরা খুবই সাপোর্ট করে আমাদেরকে, ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আর আমাদের যে টাইপটা গ্যাপ ছিল স্যার, আবার নতুন করে স্টুডেন্ট লাইফে আমরা প্রবেশ করেছি, তো সেক্ষেত্রে স্যারদের সাপোর্ট ছাড়া তো এটা পসিবল না। প্লাস ভার্সিটি, আমাদের ভার্সিটির কথা বলবো, কানাডিয়ান ইউনিভার্সিটির কথা বলবো, যে আমাদের অফডেগুলোতে যে ক্লাসগুলো দিচ্ছে, এটা আমাদের জন্য খুব সাপোর্টিং একটা বিষয়। থ্যাংক ইউ সো মাচ ফাতানুর রাখি, আপনি Thank you, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি খুব চমৎকারভাবে এক্সপ্লেইন করেছেন। এবার জানতে চাই মুক্তা সাহেবের কাছে, আপনি আপনার ইউনিভার্সিটির কোন দিকগুলো ভালো দেখছেন? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে যে জিনিসগুলো আমি মানে খোঁজখবর নিয়েছি, সেটা হচ্ছে আমার এই ইউনিভার্সিটির জব মার্কেটের তাদের পরিস্থিতি, তারপরে আমার কিছু কলিগস আছেন যারা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন, তারপরে এখানকার ফ্যাকাল্টি মেম্বারদেরকে দেখেছি, এটা কস্টিং দেখেছি, এটা লোকেশন দেখেছি, এই সবগুলো বিবেচনা সকল প্যারামিটারস দেখে জি, আপনার কাছে আমার- মনে হচ্ছে যে সুইটেবল। এটা আমার জন্য সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি ও, কানাডিয়ান best, ইউনিভার্সিটি বাংলাদেশ। চমৎকার, কানাডিয়ান ইউনিভার্সিটিকে বেস্ট হিসেবে দেখছেন, আমাদের কাছে খুব ভালো লাগলো। এবার একটা রিলেভেন্ট প্রশ্ন করছি, মুক্তা সাহেবের কাছে প্রথমে প্রশ্নটা করছি। এক্সিকিউটিভ এমবিএ যেহেতু করছেন, স্বভাবত একটা এক্সপেকটেশন থাকে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে জব করছেন আর এই থিওরিটিক্যাল ডিসকাশন, এই দুইটার মাঝে কি কানেকশনটা পাচ্ছেন আপনাদের এখানে স্টাডি করে? থ্যাংক ইউ স্যার। এটা আসলে অনেকগুলো এখানে কানেকশন পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা ক্লাস করি, টিচারদের কাছ থেকে যে লেকচারগুলো আমরা পাই, সেটা যেই মেজরেই এমবিএ করুক না কেন, ফর অ্যান এক্সাম্পল আমি মার্কেটিং এমবিএ করছি, তো আমার টিচারদের কাছ থেকে আমি যে মার্কেটিং রিলেটেড যে এক্সাম্পলগুলো Insight গুলো পাচ্ছি, পাচ্ছেন। হ্যাঁ, যে লেকচারগুলো পাচ্ছি, সেই লেকচারে আমি দেখতে পাচ্ছি যে এগুলা কিন্তু আমি ডেইলি লাইফে করছি, প্রত্যেকদিনই করছি, কিন্তু সাজানো পাচ্ছি না। তারপরে আরও এখানে কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ডেইলি আমরা বিভিন্ন টিচাররা প্রায় সময় আমাদেরকে বিভিন্ন কেস অ্যানালাইসিস করে, রিয়েল লাইফ কেস অ্যানালাইসিস। এই কেস অ্যানালাইসিস থেকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যায়, কি অল্টারনেটিভ উপায় এখান থেকে পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের একটা এই কেস রিয়েল থেকে লাইফ স্টাডিটা আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটা ভালো কানেকশন অবশ্যই কানেকশন হচ্ছে এবং আমার কাছে ভালোই লাগছে। Thank আমি you so মনে করছি much. এটা অনেক উপকারী, Thank you এটা so much, করা মুক্তার উচিত হোসেন সবার। সাহেব। আপনি চমৎকারভাবে মূল্যায়ন করেছেন। এবার এই প্রশ্ন নিয়ে আসছি ফাতানুর রাখির কাছে। আপনার এই প্র্যাকটিক্যাল যে জব করছেন জি, এবং স্যার। থিওরিটিক্যাল যে পড়াশোনা আপনারা জি, স্যার। একাডেমিতে পাচ্ছেন, জি, এই স্যার। দুইটার ভিতর কতটুকু ব্রিজ পাচ্ছেন?
স্যার আমি বলবো যে স্যাররা যেভাবে ক্লাস নিচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ করছি, যেমন আমি মার্কেটিং সাবজেক্টে আছি, রিসার্চ করছি, মার্কেটিং রিসার্চ বলেন, প্রবলেম বলেন, এগুলো সলভ করছি, প্লাস বিভিন্ন ধরনের কেস আমরা দেখছি, স্যারদের সাথে আলোচনা করে এগুলো সলভ করছি। এ থেকে আমার জব লাইফের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করছিলাম, এইখানে এসে আমার মনে হচ্ছে যে এগুলা থেকে আমি বেনিফিটেড তো অবশ্যই হচ্ছে। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এ পর্যায়ে আপনাদের কাছে জানতে চাই যে ইয়াং স্টারদের জন্য বা নতুন যারা কেরিয়ার বিল্ড আপ করতে চায় তাদের জন্য আপনারা কি বার্তা বা কি মেসেজ দিতে চান? ফাতানুর রাখি, আপনি যদি বলতেন। আমি নতুনদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেখানে আছেন সেখানে থেমে না থেকে আমার থিওরিতে যেখানে আপনাদের শেষ হয়ে গেছে, আপনারা মনে করছেন শেষ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছেন, ব্যর্থতাতে থেমে না থেকে নতুনভাবে আপনারা অগ্রসর হন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। চমৎকার মোটিভেশনাল একটা কথা বলেছেন। একই বিষয় নিয়ে আসছি মুক্তার সাহেবের কাছে। ইয়াং স্টারদের জন্য, বিশেষভাবে নতুন কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছে, তাদের জন্য কি মেসেজ দিতে চান? থ্যাংক ইউ। ইয়াংস্টারদের জন্য আমার পরামর্শ হচ্ছে তারা যেন তাদের যদি লেখাপড়া যদি কোনো গ্যাপও থাকে তারা যেন থেমে না থেকে সামনের দিকে এগিয়ে যায়। তারপরে তারা যেন এই যদি তারা চাকরি করতে চায় তাহলে এমপ্লয়ারের চাহিদা কি এবং যুবক এবং কর্মোপযোগী তারা যেন শিক্ষাটা নেয় এবং তারা যেন এই জন্য তারা কোনো ভালো কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো ফ্যাকাল্টি মেম্বার আন্ডারে তারা যেন লেখাপড়া করে, এটাই তাদের প্রতি আমার পরামর্শ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ও প্রাণবন্ত আলোচনা করার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। আলোচনা হবে নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে। স্টে টিউন টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.